আজকে আপনাদের পাশে থাকছি না পারবেন না। সম্মান নেওয়া মতো নির্বাচনে যাকে ব্যক্তিগত সম্মান ধন্যবাদ। আমরা আজকে একটা বিষয় যে বলতে চাচ্ছি, যে বিষয়টা আপনারা সকলেই জানেন, সকলে অবগত রয়েছেন যে আজকে আন্তর্জাতিক নার্সেস দিবস। আজকে আমাদের নার্সিং এর সূচনা হয় একজন নোবেল নার্সেস ওমেনের জন্মের মাধ্যমে। বাট আজ আমাদের থাকার কথা ছিল একটা সুস্থ সম্পন্ন জায়গায়, যেখানে আমরা তার জন্মদিবস উদযাপন করতাম এবং আমাদের নার্সেস ডে সম্পর্কে সকল আমাদের জাতিকে আমরা জানান দিতাম যে আজকে আমরা সেবার প্রতীকী হিসেবে আমরা এই সময়টাতে উদযাপন করছি। বাট আমরা এখানে রয়েছি কারণ হচ্ছে যে দেশে আমরা বসবাস করছি সেই দেশের সেবাকে সবাই চায় ভালো, বাট যে সেবা দিতে যাচ্ছে তাকে যার যথা উপযুক্ত সম্মান দিতে চায় না। যার কারণে যেটার এক উদাহরণস্বরূপ, একটা উৎকৃষ্ট উদাহরণ যদি আমরা বলতে যাই, সেটা হচ্ছে ডিপ্লোমা যারা আছে, ডিপ্লোমা নার্সদের ডিগ্রি সমমান না দেওয়া। দেখেন, আমরা সম্পূর্ণ জাতিকে এটা জানান দিতে চাই যে আপনারই তো সন্তান, যে সন্তান এইচএসসি পাশ করে, এইচএসসি 12 বছর পড়ালেখা করা লাগে, তারপর এইচএসসি পাশ করে, সে এইচএসসি পাশ করে আসার পর আবার সে একজন ভর্তি যোদ্ধা হিসেবে তার 6 মাসের প্রিপারেশন প্লাস 1 বছরও লাগতে পারে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে সে শিক্ষা ব্যবস্থা পার করে, সেই সময়টা পার করার পর সে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে। প্রায় 2 লক্ষাধিক শিক্ষার্থীদের মধ্যে মাত্র 2780টি সিট আছে ডিপ্লোমাতে। তাছাড়া মিডওয়াইফারিতে রয়েছে 1558টি সিট। সবকিছু মিলে আমরা এক একটা সিটের পিছনে প্রায় 25 থেকে 30 জন যুদ্ধ করি, যার মধ্যে আমরা এক একজন, সে প্রাইভেটে হোক সে সরকারিতে হোক, 40+ মার্ক পেয়ে কি করে ভর্তি হতে পারে। এখন ভর্তি হওয়ার পর আমাদের যে কোশ্চেনটা থাকে, আমরা তা আগে জানতাম না যে ডিপ্লোমাতে আসার পর এমন একটা সিস্টেম, যে সিস্টেমে আপনি ডিপ্লোমা পড়বেন 3 বছর প্লাস আরো 6 মাস ইন্টার্নশিপ করবেন, মানুষকে সেবা দিবেন। এটা আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা মানুষের একদম কাছাকাছি গিয়ে সেবা দিতে পারবো। বাট তার উদ্দেশ্য এই না তো যে আমি এইচএসসি পাস করার পরও আরো 3.5 বছর পার করে আমি এইচএসসি সমমানই থাকবো। ভাই, আমি তো একজন ভালো অন্য কোথায় যেতে পারতাম, যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি করলে সেও তো স্নাতক সমমান হয়, কিন্তু আমি কেন এখানে এসে একজন ভর্তি যোদ্ধা হিসেবে ভর্তি পরীক্ষা দিয়ে তারপর ভর্তি হয়ে কেন আমরা, জাতির কাছে একটা প্রশ্ন, কেন আমরা এইচএসসি সমমান থাকবো? এসেছি হচ্ছে আমাদের একটা অধিকার আদায়ের জন্য। অধিকারটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, কোর্স দুটিকে ডিগ্রি সমান। একটা শিক্ষার্থী মূলত এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সে সিদ্ধান্ত নেয় সে কোন দিক দিয়ে পড়ালেখা করবে। সে মেডিকেল সেক্টর, ন্যাশনাল, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ার, যার যেরকম ইচ্ছা সেরকম পড়ালেখা করার জন্য সিদ্ধান্ত। তাহলে নার্সরা হচ্ছে সিদ্ধান্ত নেয় ডিপ্লোমা করার জন্য। ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুটি মাধ্যমে হচ্ছে নার্স হয়। তাহলে যখন সে একজন নার্সে পড়ালেখা করে 3 বছর পড়ালেখা করার পর লাইসেন্স পরীক্ষা দেওয়ার মাধ্যমে একজন রেজিস্টার্ড নার্স, এমনি এমনি একজন রেজিস্টার্ড নার্স হওয়া যায় না। তাহলে সেই নার্সকে কেন অবহেলা করা হচ্ছে? লাইসেন্সের পরীক্ষা হচ্ছে দেওয়ার সুযোগ আছে মাত্র হচ্ছে 2 বার। এই 2 বার নিজেকে এত প্রতিযুদ্ধের মাধ্যমে, নিজেকে প্রতিদ্বন্দ্বের মাধ্যমে একজন নার্স হিসাবে তৈরি করা, তাহলে সেই নার্সকে কেন আমাদের দেশে বঞ্চিত করা হচ্ছে? আমরা বিগত অনেক দিন ধরেই আমাদের আন্দোলন জারি রেখেছি, যে কারণ হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং ইন সায়েন্সের যে আন্দোলন, আমাদের মূল আন্দোলন হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি চাই। আমরা এসএসসির পর আমরা দীর্ঘ আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যাডমিশন পরীক্ষার পর 3 বছরের যে ডিপ্লোমা কোর্স ওটা করি, এবং তারপর 6 মাস ইন্টার্নিং, তারপর আসে আবার লাইসেন্স পরীক্ষা। এইসব কাটিয়ে আমরা যখন চাকরির জন্য যাই তখন আমাদের সম্মান দেওয়া হয় এসএসসি। আমরা অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে আমরা আমাদের কোর্স শেষ করেছি, আমরা যখন চাকরিতে যাই কেনই বা আমাদের আবার এসএসসি সম্মান এটা বলা হবে? আমরা আমাদের এই ন্যায্য দাবিকে সফল করার জন্য আমরা আজ কক্সবাজার শহীদ মিনার কেন্দ্রে সবাই সমবেত হয়েছি। আজকের সমাবেশ, আজকের মূল যে 12ই মে, এটা আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। আর আমরা খুব লজ্জার সহিত বলতে হচ্ছে, আমরা আজকের এই দিনে সবাই আনন্দের দিনটাকে উদযাপন করতে পারতেছি না। বাংলাদেশের এমন এক পরিস্থিতিতে আমরা সম্মুখীন হয়েছি, ডিপ্লোমা নার্সদের আজকে এমন দুর্দশা যে আজকে তাদের রাস্তায় নামতে হয়েছে, রাজপথে আমাদের প্রত্যেক ভাই বোনদের এই প্রখর রোদের মধ্যে আজকে মিছিলে সমাবেশে নামতে হয়েছে। আমরা বিগত
এর আগেও আমরা মিছিলে যোগ হয়েছিলাম, কিন্তু আশা অনুরূপ আমরা কোনো সাফল্যই দেখতে পাইনি, যার কারণে আজকে আমাদের আবার এই মিছিলে যোগ দিতে হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।